وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آله إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله معزز محترم مكرم সম্মানিত মুসলিম کرام, আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ানুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো দুর্গত অথবা বিপদ বালা মুসিবত। সহজে বললে আপনারা জানেন বর্তমান এক মুসিবতের সম্মুখীন আমরা হয়েছি। বন্যায় পানির মধ্যে আমাদের মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। এই বালার বিষয়টা নিয়ে আজকে আর কিছু আলোচনা হবে। এ সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারা একটা আয়াত করেছি। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি মানুষদেরকে পরীক্ষা করি। মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি। পরীক্ষার বস্তু বিষয় নিয়ে বলেছেন। পরীক্ষার ধরন কি হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটি বলেছেন। এর বাহিরেও পরীক্ষার বস্তু অনেক। এই পরীক্ষার বান্দার উপর আসার পরে বান্দার করণীয় কি? বালা মুসিবত বিপদে বান্দা কি করবে? মুমিন বান্দার কোনো করণীয় আছে কিনা, এই বিষয়টি আল্লাহ তাআলা জানাচ্ছেন এখানে। আল্লাহ বলেন, আমি মানুষকে পরীক্ষা করি। পরীক্ষা কিসের মাধ্যমে করি? মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ভয়ের মাধ্যমে আমি পরীক্ষা করি, ক্ষুধার মাধ্যমে আমি পরীক্ষা করি, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে আমি পরীক্ষা করি, ওয়াল আনফুস,
এবং কোনো ব্যক্তিকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করি। আর কিসের মাধ্যমে পরীক্ষা করি? ওয়াসসামারাত, গাছে অনেক ফল এসেছে, আমি ভাবলাম আমার এই বাগানে বহু ফল এবার ফলন হয়েছে, কোনো এক কারণে সব ফল একবারে শেষ হয়ে গেল। এটা একটা পরীক্ষা, এটা একটা মুসিবত। এই সমস্ত বালা পরীক্ষায় পতিত হইলে বান্দা কি করবে? আল্লাহ বলেন, এই সমস্ত অবস্থায় বান্দা যদি এটা করে যে মুমিন কোন ধরনের সমস্যা পড়লেও সে মনে করবে এটা আমার পক্ষ থেকে না, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য বান্দা কি করবে? ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। পরীক্ষায় পতিত হইলে এই কাজগুলো করবে। মুসিবত আসলে কি করবে? যখন এটা তার কাছে মুসিবত মনে হবে, কষ্টদায়ক মনে হবে, ওই বান্দার করণীয়কে আল্লাহ তাআলার পরের আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, বান্দা যখন কোনো মুসিবতে পড়বে, মুসিবত বিপদের সম্মুখীন হবে, বান্দা বলবে আল্লাহর শিখানো কথা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর পক্ষ থেকে আবার পুনরায় আল্লাহ তাআলার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বান্দাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষাটা অনেক সময় ব্যক্তিগত ভাবেও আসে। পরীক্ষার বস্তুটা কোন সময় ব্যক্তিগত ভাবেও আসে, কোন এক ব্যক্তি এক ফ্যামিলির উপর আসে, সবাই ভালো আছে, কেউ কোনো অসুবিধা নাই, কিন্তু একটা ফ্যামিলির উপর আসমানি অনেক ধরনের পরীক্ষা নিমজ্জিত হয়ে গেছে। ভয়ের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, মাল ধ্বংসের পরীক্ষা, এইরকম অনেক পরীক্ষা হয়তো বা কোনো সময় এক ব্যক্তিও হতে পারে, কোন সময় আল্লাহ তাআলা কোনো এক ফ্যামিলির মধ্যেও দিতে পারে। আবার কখনো কখনো এই পরীক্ষাটা এক সমাজ ভিত্তিক হয়, আবার কখনো কখনো এই পরীক্ষা জেলা ভিত্তিক হয়, কখনো কখনো এই পরীক্ষা আল্লাহ তাআলা রাষ্ট্র ভিত্তিক দেয়। আল্লাহ তাআলা দেখেন বান্দা এই পরীক্ষায় পতিত হওয়ার পরে তাকে স্মরণ করে আল্লাহ তাআলা ওইটা দেখতে চান। বান্দা যদি ওই অবস্থায় বিপদের মুহূর্তেও আল্লাহ তাআলার দিকে স্মরণ করে, হয় যা আসে সব আল্লাহর থেকেই আসে, আল্লাহ ব্যতীত কোনো ধরনের সমস্যা হয় না। কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোন মানুষের উপর কোনো মুসিবত আসে না, যদি কোনো মুসিবত আসে বুঝতে হবে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশ আছে বিদায় সেখানে মুসিবত হয়। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা বলেন মুসিবত, এই কষ্টদায়কের মধ্যে, মুসিবতের মধ্যে আল্লাহ তাআলার দিকে বান্দা প্রত্যাবর্তন করবে। বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, বান্দা সাহায্য চাবে একমাত্র কেবলমাত্র কার কাছে? সকলে জোরে বলেন তো। সব বিপদে আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তন করবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, এই বিপদ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করি। সবর এটা অনেক বড় একটা হাতিয়ার।
ধৈর্য অনেক বড় এক হাতিয়ার। পয়গম্বর আরবি বলেন, আস-সাবরু জিয়াউন, ধৈর্যটা হলো একটা আলো। লাইট জ্বালাইলে যেরকম অন্ধকার দূর হয়ে যায়, মানুষ ধৈর্য ধরলে আলোকিত হয়। ধৈর্য মানুষের স্পৃহা, মানুষের শক্তি, বুদ্ধিমত্তাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় ধৈর্যের মাধ্যমে। অধৈর্য হয়ে গেলে, মুসিবতে পড়লেই বলতে থাকে, হায় শুধু আল্লাহ তাআলা আমাকেই দেখে, আমার উপরে যত মুসিবত, আর কোনো মানুষকে দেখে না। এটা এইভাবে বলা আল্লাহ তাআলার উপর একটা অপবাদ দেওয়া হয়, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি যাকে মহাব্বত করি, ভালোবাসি, আমি তাকেই বালা মুসিবত দিয়া পরীক্ষা করি। এ ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বর্ণনা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেদমতে উপস্থিত হইলেন, রাসূলকে দেখতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে অনেক জ্বর, অসুস্থ। শরীরে হাত দিয়ে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বরের পাল্লা অনেক বেশি। পয়গম্বর আরবিকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে অনেক জ্বর, কেমন জানি মনে হয় আপনাকে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তির সমান জ্বর আপনার শরীরে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার শরীরে দুইজন ব্যক্তির জ্বর হইলে যে পরিমাণ হইতো, ওই রকম দুই ব্যক্তির জ্বর আমার শরীরে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে দুই ব্যক্তির জ্বর দেওয়া, এই জন্য প্রতিদান কি আপনি ডবল পাবেন? রাসূল বললেন, হ্যাঁ, শোনো, কোন মানুষ যদি কোনো অসুস্থতায় ভোগে, অসুস্থতায় পরে জ্বর আসে, আল্লাহ তাআলাকে যদি অভিযোগ না দেয়, বান্দা যদি ধৈর্য ধারণ করে, তার এই অসুস্থতা কেমন যেন তার মুক্তির কারণ হয়। জানো, দেখবা শীতের সময়, এমন সময় অনেক সময় দেখা যায় গাছের আর পাতা থাকে না, গাছের পাতা সব ঝরে পড়ে যায়, কেমন জানি গাছটা একবারে খালি খালি মনে হয়, কোনো পাতা নাই, সব ঝরে গেছে। পয়গম্বর আরবি বলেন, কোন বান্দা যদি এরকম মুসিবত হয়, জ্বর হয়, আর সে যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার শরীর থেকে ওই গাছের পাতা যেভাবে পড়ে শেষ হয়ে যায়, ওই বান্দার দেহের থেকে সব গুনাহগুলো এইভাবে ঝরায় দেয়। সুবহানাল্লাহ। এইরকম বালা মুসিবত অনেক। আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হ্যাঁ, পরীক্ষা অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা পানি দিয়েও করেন, বন্যার মাধ্যমেও করেন। পানি আমাদের প্রয়োজন, আল্লাহ তাআলার এক নিয়ামত, কিন্তু এই পানি যখন বেশি হয়ে গেলে ওই পানিটাই মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বান্দাদেরকে বালা দেন, মুসিবত দেন, এটাও আল্লাহ তাআলা ইচ্ছা করে চাপায় দিয়েছে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলে, জমিনের উপরে যত ধরনের ফাসাদ দেখবা, বালা মুসিবত দেখবা, এই সমস্ত বালা মুসিবত কেমন জানি তোমাদের হাতের কামাই, তোমাদের কামাই। তোমরা এগুলো আনার জন্য, তোমরা এগুলো আনার জন্য ভূমিকা পালন করো। বলবেন কিভাবে? পয়গম্বর আরবি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়া জানায়,
সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব বলেন, বান্দা, জমিনের উপরে স্থলভাগে যত ধরনের বালা মুসিবত দেখবা, যত ধরনের ফিতনা দেখবা, এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের ফসল। বলেন নাউযুবিল্লাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তোমার এই দুই হাতের কামাই। আল্লাহ তাআলাকে বান্দা যখন ভুলে যায়, আল্লাহ তাআলার নাফরমানি যখন বান্দা বেশি পরিমাণে করতে থাকে, ঠিক আল্লাহ তাআলাকে যখন ভুলে যায় বান্দা, আল্লাহ তাআলা ওই সময় মুমিনদেরকে আবার সতর্ক করার জন্য পরীক্ষা নামক বস্তু তাদের সামনে হাজির করে। পরীক্ষায় পড়লে দেখবেন আল্লাহ তাআলাকে বান্দা আবার বেশি পরিমাণে ডাকে। পরীক্ষায় না পড়লে হিসাব মিলায় দেখবেন বিপদে যখন পড়ে বান্দা আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে ডাকে কিনা বলেন? বিপদের আগে এত পরিমাণ ডাকে না, বিপদে পড়লেই ডাকে। এই জন্য আল্লাহ বলে, পরীক্ষায় পড়লেই বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে এইরকম বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়া ওই আল্লাহ ভোলা মানুষদেরকে আবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভোলা মানুষদেরকে আবার আল্লাহ তাআলার দিকে করে দেয়। চিন্তা করে, কোন ধরনের তো সমস্যা নাই, আল্লাহ তাআলার দিকে নামাজই তো কম পড়ে, আল্লাহ তাআলাকে ডাকেই না। ঠিক ওই মানুষগুলোই যখন কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়, কাকে ডাকতে থাকে? আল্লাহ তাআলা। যেরকম নাকি দেখবেন নদীর মধ্যে যখন ট্রলার বা লঞ্চ চলে, চলতেছে চলতেছে, কোনো ধরনের সমস্যা নাই, মানুষ কত ধরনের আলোচনা করে, কত ধরনের গুনাহের কাজ হয়, চিন্তাও করে না, হাই লঞ্চটা যদি ডুবে যায় মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ বিপদে পড়বে, এই চিন্তাও হয় না। মানুষ মানুষের মতো কাজ করে। অনেক আল্লাহ বিরুদ্ধে অনেক কাজ হয় চলার ক্ষেত্রে, নদীর উপর ভাসমান অবস্থায়। ঘটনাক্রমে যখন দেখবেন হঠাৎ যখন বাতাস শুরু হয়ে যায়, নৌকা বা লঞ্চ ডুবে যাবে, ঢুলতেছে, এইরকম অবস্থা যখন তৈরি হয়ে যায়, বলেন তো ওই সময় মানুষের অবস্থা আর আগের অবস্থা একরকম থাকে? যারা এতক্ষণ গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, সব ফেরায় দিয়ে শুধু আল্লাহকে ডাকে, আল্লাহ এতক্ষণ ভুল করে গুনার মধ্যে ছিলাম, হ্যাঁ এখন বুঝ আসলো তুমি ছাড়া কেউ নাই, তোমাকে আমরা ডাকি, তুমি বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা, তুমি ছাড়া আমাদের আর কোনো কেউ নাই। গুনাহ থেকে তওবা করি, আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে বাঁচায় দাও। ওরা এই ট্রলার লঞ্চে যত মানুষ থাকে, বলেন তো আর কোনো কথা আছে না? শুধু আল্লাহকে ডাকা ছাড়া। সবাই আল্লাহকে ডাকে, কি বুঝলাম? বিপদের সম্মুখীন হইলে আল্লাহর সাথে সম্পর্ক বান্দার শুরু হয়। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকেও এইরকম বাংলাদেশে কিছু অঞ্চলে এইরকম বিশাল বন্যার এক অবস্থা দিয়া, পানির মধ্যে মানুষকে দিয়া, সব জাতিকে, পুরা দেশবাসীকে আল্লাহ তাআলা আবার একটু জাগ্রত করে দেয়। বান্দা দেখো তাদের অবস্থা কি, তারাও যেরকম কষ্টে আছে। আজকে যদি তোমরাও পরিবর্তন না হও, তোমরাও যদি নিজেদেরকে হেফাজত না করো, গুনাহ থেকে না বাঁচাও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু না হও, হতে পারে আজকের পরের দিন আগামীকাল তোমাদেরও এই অবস্থা হতে পারে কিনা? বলে পারে কিনা? তাহলে আল্লাহ তাআলা এটা শিক্ষা দেন। হ্যাঁ, যখন এই অবস্থা হয়ে যায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? মানুষ তো অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করলেন, তাদের জন্য আমরা কি করতে পারি?
আল্লাহ তাআলা কোরআনে বলেন, রাসূল হাদিসে বলেন, অনেক ধরনের কথা বলেছেন। এক দুইটা হাদিস যদি কোট করে আপনাদেরকে শোনাই, আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ওয়া ইশতাকা কুল্লুহু। পয়গম্বর আরবি বলেন, মুসলমান কারাজুলিন ওয়াহিদিন, দুনিয়ার সব মুসলমান কেমন জানি এক দেহের ন্যায়। মানুষের মাথায় যদি কোনো আঘাত হয়, চোখে যদি কোনো আঘাত পায়, ব্যথায় ছটফট করে, বলেন তো এই আঘাতটা শুধু কি চোখেই থাকে না পুরো শরীরের মধ্যে আঘাত দেয়? বলেন, ওই ব্যথাটা কি শুধু চোখেই না পুরো শরীরে জ্বালায়? হ্যাঁ, বান্দার মাথায় যদি মাথা সমস্যা হয়, পুরো বডিটা আক্রান্ত হয়ে যায়। পয়গম্বর আরবি বলেন, সারা পৃথিবীর মানুষ মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুমিনিনা ইখওয়া, মুমিন তোমার ভাই, একজন আরেকজন ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন আরেকজনের ভাই। যখন আমার ভাই অসুস্থ হয়, আমার ভাই বিপদে পড়ে, আমার ঘুম যখন হারাম হয়ে যায়, আমার কষ্ট লাগে, ঠিক দূরবর্তী এক মুসলমান, তিনিও আমার মুসলমান ভাই, ওই ভাইও যখন বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো ভাই হিসাবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এই জন্য রাসূল বলেন, সারা দুনিয়ার মানুষ কেমন জানি এক দেহের মতো। বলেন সুবহানাল্লাহ। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ওয়া ইশতাকা কুল্লুহু। তাহলে রাসূল কি বোঝাইলেন? মানুষের দেহের মধ্যে এক জায়গায় ব্যথা হলে পুরো শরীরে যেরকম ক্রিয়া শুরু হয়ে যায়। মুসলমান এত দামি এক সৃষ্টি, এমন এক দামি জাত, মুসলমানের সাথে হয়তোবা রক্তের সম্পর্ক নাই, মুসলিমের সম্পর্ক আছে। রাসূল বলেছেন, তোমরা ভাই ভাই, এক ভাই কোনো আঘাতপ্রাপ্ত হইলে, বিপদে পড়লে, ওই বিপদটা তোমার ঘাড়েও এসে যাবে। এই সমস্ত যখন বিপদগ্রস্ত আমার ভাই হয়ে যায়, এদের জন্য আমরা কি করব? তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে ডাক দিয়ে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আযআফা ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা গোটা জাতিকে ডাক দিয়া বলেন, ও বান্দা, কে আছো? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমাকে করজ দিবা, যে আমাকে ঋণ দিবা? প্রশ্ন হইতে পারে, রব আপনার ঋণের প্রয়োজন কিভাবে, কি দিয়ে আপনি কি করবেন ঋণ দিয়া? অভাব তো আপনার নাই, আপনি নিজেই তো বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, যে আমি একমাত্র ধনী আর সব মিসকিন, সব ফকির। তাহলে আমি ঋণ দিয়া কি করব? যদি রবকে প্রশ্ন করেন, রব বলে, শোনো, ঋণ আমার প্রয়োজন নাই, কিন্তু ঋণ আমি চাই এই জন্য, দেখো ওই ফেনীর মধ্যে মানুষগুলো পানির মধ্যে ভাসতেছে, দেখো চট্টগ্রাম পানির মধ্যে মানুষ ভাসে, সিলেটের মধ্যে মানুষ পানির মধ্যে ভাসতেছে, যাদের খাবার নাই, মানুষ অসহায়ের মতো, মানুষের জন্য আহাজারি করে। একজন আরেকজনকে ডাকে আর বলে, হ্যাঁ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা ওই জায়গায় বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আসো কে আমাকে ঋণ দিবা? আল্লাহ বলে, ওই ঋণটা নিয়ে কি করো? ওই যে তোমার এক ভাই আহাজারি করতেছে, পানির থেকে বাঁচার জন্য আকুতি করতেছে,
তার পাশে দাঁড়াও, তাকে ঋণ দাও, তাকে সহযোগিতা করো। তোমার সাধ্য অনুযায়ী তুমি কি করো, একটু সহযোগিতা করো। তাকে যদি সহযোগিতা করো, কেমন জানি আমি রবকেই তুমি ঋণ দিলা, ওই ঋণটা আমার কাছে আসলো, আর আমি তোমার ঋণকে কি করব জানো, ফায়ুদাইফাহু লাহু আযআফান ওয়া লাহু আজরুন কারীম। আমি তোমার ওই ঋণটাকে এত পরিমাণ বড় বানায় দিব, যেটা আল্লাহ তাআলা বলে এর চাইতে উত্তম দ্বিগুণ হিসাবে আমি তোমাকে ফিরায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমাকে দাও, তুমি অনেক কিছু পারবা না, যাইতে পারবা না, হ্যাঁ আমার সাধ্য আছে কিছু সহযোগিতা করার, যারা করতেছে আমি তাদের সাথে শরীক হইলাম। আমি অনেক কিছু করার ক্ষমতা আমাকে দেয় নাই। হ্যাঁ, দিলের মধ্যে আমার ভাইয়ের কষ্ট আছে, আমার বোনের আকুতি গুলো দিলের মধ্যে আছে। হ্যাঁ, আমি রবের দরবারে দুইটা হাত উঠায় দিয়া যাই নামাজে সিজদায় পড়ে আমি তাদের জন্য চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ এইরকম বিপদ থেকে তাদেরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো। বলেন না আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা পয়গম্বর আরবী একটা হাদিস নিয়ে আসছেন। হযরত আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেন, রাসূল বলেন আল্লাহ তাআলার ঋণের কি প্রয়োজন, আল্লাহ ঋণ দিয়া কি করবে? আল্লাহর পয়গম্বর তাকে জানাইলেন, ঋণ আল্লাহ তাআলাকে দাও, আল্লাহ তাআলা ওই ঋণগুলো তোমাকে দ্বিগুণ হিসাবে ফেরত দিবেন। এই আয়াত যখন তার কানে আসলো, তিনি বললেন, রাসূল আপনার হাত মুবারক আমার কাছে দেন, আপনার দুইটা হাত আমার হাতে দেন। রাসূলের হাত সাহাবীর হাতে নিয়ে বললেন, রাসূল তাহলে শুনেন, আমার একটা খেজুরের বাগান আছে, 600 খেজুরের গাছ আছে বাগানের মধ্যে। যেহেতু আল্লাহ তাআলা ঋণ চাইছে আমাদের কাছে, আমার এই বাগান, যে বাগানে 600 খেজুরের গাছ, এই 600 খেজুরের গাছ সহ এই বাগানটা আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির স্রষ্টা আমার রব, আমার আল্লাহ তাআলার জন্য আমি ঋণ খরচ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশাল এক বাগান দিয়ে দিলেন। বাগান দিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি বাগানে চলে গেল। ওই অবস্থায় স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী শোনো, আসো এই বাগান ছেড়ে দেই, বাগান থেকে চলে যাই, এই বাগান আর আমাদের নাই। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার জন্য এটাকে ওয়াকফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা এই কাজটা করলো, আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে জানায় দিল, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বান্দা তুমি যা দিবা, যতটুক দিবা, আমি আল্লাহ তাআলা এর চাইতে অগণিত দ্বিগুণ করে আমি তোমাদেরকে ফেরত দিব। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা ডাকেন সেই সময়। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, নবী শোনো, যখন কোনো অভাবী তোমার কাছে কিছু চায়, তাকে তুমি যা পারো তাকে দিয়ে দাও, তাকে কষ্ট দিও না, খোটা দিও না, তাকে কোনো অপমান করো না। সে আল্লাহর জন্য তোমার কাছে হাত বাড়াইছে, আল্লাহর রাস্তায় আল্লাহকে বলে
যখন দিবা এটা ভাবো, হ্যাঁ আমি এক ব্যক্তিকে দিলাম, কিন্তু আমার রব বলেছে আমি যখন ঋণ চাবো আমাকে দাও, আমি দিলাম। আল্লাহ তাআলা আবার ঘোষণা দেয়, তুমি দিবা একটা, আমি তোমাকে অগণিত হিসাবে আবার দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আজকের দিনে ওই বন্যার মানুষগুলো, যদিও এতদিন মানুষের ঘরে খাবার ছিল, মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছে, হঠাৎ করে এমন এক অবস্থা, ঘরের খাবার নাই, ঘরগুলো ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে কিভাবে মানুষগুলো পানির মধ্যে ভাসতেছে। একজন সুস্থ মানুষ এগুলো দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না। হ্যাঁ, মানুষের ঘরগুলো ডুবে গেছে। মানুষ ছাদের মধ্যে টিনের উপরে আশ্রয় নিল। এই মানুষগুলোকে কিভাবে আবার কিছু স্বেচ্ছাসেবক ভাইয়েরা, হৃদয়বান কিছু ভাইয়েরা জীবন বাজি রেখে আবার তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই সাহায্য করাটাও কত কঠিন হয়ে গেল। আজকে সকালেও একজনের একটা কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। এক আলেম বলতেছিল, পুরা এলাকা যখন পানিতে ছয় ছয় হয়ে, একটা কলা গাছের ভেলার মধ্যে তার বাবাকে, একজন মহিলা একটা বাচ্চাকে উঠা যখন সে নিয়ে আসার চেষ্টা করতেছিল, হঠাৎ পানির স্রোত এমন বেড়ে গেল, কলার ওই ভেলাটা শেষ সরে গেছে। বাবার হাত একবার ধরেছে, পানির কারণে হাত ছুটে গেছে বাবার হাত। আবার বাবার হাতকে ধরার জন্য আবার চেষ্টা করলো, কিছুক্ষণ পরে আবার বাবাকে পাইলো, হাতটা আবার ধরেছে, বাবাকে নিয়ে উঠবে। একবার দুইবার করার পরে হায় সন্তান বর্ণনা দেয়, এক পর্যায়ে বাবাকে আর আনতে পারছে, বাবার হাত ছুটে গেছে, পানি এত ছড়ক, বাবা ভাসতেছে, সন্তান কোনোভাবে পারে ওইটা বাবার জন্য হাও মাও করে। চোখের সামনে বাবা চলে গেল, ছোট্ট একটা বাচ্চা চলে গেল, একটা মহিলা চলে গেল, বলে জানি না এরা কি বেঁচে আছে না কোথায় গেছে বলতেও পারে। এই জন্য ভাই, কত করুণ এক অবস্থা এই দেশে এখন বিরাজমান হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে হেফাজত না করে, মানুষের সাধ্য নয় এখান থেকে মানুষকে হেফাজত করা। হ্যাঁ, করুণ অবস্থার বর্ণনা কি দিব? এক মাদ্রাসা আমরা দেখলাম, প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান পুরাটা পানির তলে, কোনো মতে উপরের চালগুলো ভেসে আছে। 2 তলা প্রতিষ্ঠানের নিচতলা ডুবা, ছাত্রগুলো 2 তলা অবস্থান নিয়েছে, মসজিদ 1 তলা ডুবে গেছে। এই বাচ্চাগুলো আবার কোন আশ্রয় স্থানে যাবে, সেই রাস্তাটা নাই, অবস্থা নাই, খাবার নাই, বিদ্যুৎ নাই। এই সময় আমার আপনার করণীয়, আমরা কি করব? হ্যাঁ, আমরা তো ভালো আছি, বিষয়টা এটা ভাবার কোনো উপায় নাই। একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, তাদের অবস্থানে আমি আর আপনি যদি হইতাম, আমাদের অবস্থা কি হইতো? হ্যাঁ, ঘর আছে, খাটগুলো পানির নিচে চলে গেছে, সব পানিতে একাকার হয়ে গেল। এই মানুষগুলোর অবস্থা কি? মাইকে এলান হচ্ছে, ভাই সবাই সবাইকে মাফ করে দেন, না জানি আর কোনোদিন কারোর সাথে সাক্ষাৎ হবে কিনা। হ্যাঁ, এই সময় কত মানুষ পানির মধ্যে ভেসে গেল, কত মানুষ কত ক্ষতিগ্রস্ত অবস্থায় হয়ে গেল। সাহায্য করবে সেই অবস্থাটাও কঠিন হয়ে গেছে। এই জন্য আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা আমাদের থেকে করণীয় যা করা, 1 নাম্বার করণীয় হলো আল্লাহর কাছে খাস দিলে তাদের জন্য দোয়া করা।
আল্লাহ তাদেরকে গায়বী মদদ দিয়ে আল্লাহ তাআলা কুদরতি হেফাজতের কোলে উঠায় নি, সকলে বলে আমিন। আর আমাদের যেহেতু তারা এখন নিঃস্ব, জানি না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে তাদের ঘরে যাবে। এই সময় আমাদের অবস্থান থেকে যে যেভাবে পারি সাহায্য সহযোগিতা করা, এটা আমরা করব কিনা বলেন? তাদের ব্যথায় ব্যতীত হই না আমরা? এই বিষয়গুলো আমাদের জানা আছে, দেখছি আমরা। যদি মানুষ হয়ে থাকি চোখের পানি রাখা যায় না? পয়গম্বর আরবি কোরআন নাজিল হওয়ার আগে আরবের মধ্যে চলাফেরা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা গুণ ছিল, এটা ইসলাম আসার পরে হয়েছে এরকম না, ইসলাম আসার আগেই রাসূল এই কাজ করেছেন। যে কারণে যখন সর্বপ্রথম কোরআন নাজিল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে চলে গেলেন। ইতিহাস বলার উদ্দেশ্য না, রাসূল নিজেকে ঘাবড়ায় গেলেন। ঘরে যা বিবিকে ডাকলেন, খাদিজাকে বললেন, আমার নফসের মধ্যে আশঙ্কা হচ্ছে, আমার কেমন জানি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওই সময় বিবি খাদিজা আল্লাহর পয়গম্বরকে ঐতিহাসিক এক সান্ত্বনা দিয়েছিলেন, যেটা বুখারীর হাদিসের ৩য় নম্বর হাদিসের মধ্যে বিশাল এক ঘটনা পাবেন। বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা তুখজিকা আবাদা, প্রিয় স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আল্লাহ তাআলা অপমানিত করবে না, আপনাকে অপমানিত করবে না। কারণ আমি আপনার মধ্যে এমন কিছু গুণ দেখেছি, যে গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষকে আল্লাহ তাআলা কি করতে পারে না? অপমান, অপদস্থ করতে পারে না। সেই গুণগুলো কি ছিল? রাসূলের একটা গুণ ছিল অসহায় মানুষকে সহযোগিতা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে যে যেভাবে পারো দাঁড়াও। এটা রাসূলের আদর্শ, রাসূলের উম্মত আমরা। অসহায় মানুষ, যদিও অনেক কিছু ছিল, আজকে কিছুই নাই। আজকে খাবার নাই, শুকনো একটু খাবারের জন্য মানুষ হাহাকার করতেছে। ওই মানুষের পাশে দাঁড়াও, মনুষ্যত্ব বোধ দিয়ে মানুষের পাশে দাঁড়াও। আর আমরা সাথে সাথে এটাও বলি, যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হঠাৎ করে বাংলাদেশে পানি দিয়ে যারা ডুবায় দিল, যদি মানুষের প্রতি এটা জুলুম করে থাকে, এই জুলুমের ফয়সালা আল্লাহ তাআলা তাদের সাথে করবেন। মানুষকে যদি ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে কোন ধরনের আওয়াজ ছাড়া, প্রতিবেদন ছাড়া, হঠাৎ করে যেখানে বন্যা হওয়ার কোনো কথা না, হঠাৎ আপনি পানি ছেড়ে দিয়ে মানুষকে, বাংলাদেশের মানুষকে এক অসহায় পরিস্থিতির মধ্যে নিয়ে যাবেন, এটা স্পষ্ট জুলুম। মনে রাখবেন, জুলুম। আল্লাহ তাআলা বলেন, আয-যুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দাঁড়ায়। নাউযুবিল্লাহ। জুলুমকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কালো চশমা পরায় দিবেন। আপনারা জুলুম করবেন, মানুষ অসহায় হয়ে যাবে, আর মানুষ আপনাদেরকে সেলুট দিবে, এটা কখনো হইতে পারে না। এই জন্য আমাদেরকেও শিক্ষা নিতে হবে, যারা আমাদের প্রতি জুলুম করে তাদের সাথে আমাদের কাজ কি হবে, এটা হিসাব করতে হবে। আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে যারা কষ্ট দিচ্ছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের এসে গেছে। কারণ জালেমের ভূমিকায় যারাই দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে নিপাত করে দিবে, নিঃশেষ করে দিবে। জালেমের ভূমিকায় ফেরাউন দাঁড়িয়েছিল, জালেমের ভূমিকায় নমরুদ দাঁড়াইছে, জালেমের ভূমিকায় আবু জাহেল, উতবা, শাইবারা দাঁড়াইছে। আল্লাহ তাআলা কারো নাম নিশ্চিহ্ন দুনিয়াতে রাখে নাই, সবাইকে ধ্বংস করছে কিনা বলেন? এই জন্য এখনো যদি কেউ নিজেকে জালেমের পরিচয় দেয়, আল্লাহ তাআলা সুযোগ দিবে, বেশি দিন সুযোগ দিবে না, তার পরিণত ফেরাউন নমরুদের মতোই হবে। নাউযুবিল্লাহ। এই জন্য কেউ যাতে জালেমের ভূমিকায় না দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা
মানুষের ন্যায়ের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যে মানুষগুলো কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো দরকার আছে কিনা বলেন? কিভাবে দাঁড়াবো? সবাই যদি এখন ওই এলাকায় চলে যায় কষ্ট করা হবে, অবস্থা ভালো না, আপনারা ভালো জানেন বিষয়গুলো। এই জন্য আমরা উলামায়ে কেরাম যাচ্ছে, বিভিন্ন সংস্থা যাচ্ছে, সেনাবাহিনী কাজ করতেছে, ছাত্ররা কাজ করতেছে, উলামায়ে কেরামের প্রতিনিধি যাবে। এই জন্য আপনাদের কাছে বিনীত আবদার, আমরা তো খাইতে পারতেছি, আমাদের থাকার জায়গা আছে, একদিন নাই খাবার আমরা কমাই দিলাম, বেশির জায়গায় অল্প খাইলাম, কিন্তু বাকি অর্ধেক যাতে আমার ভাইয়ের কাছে পৌঁছে, এই নিয়ত করা যায় না ভাই? তাদের ব্যথায় ব্যতীত হতে পারি না আমরা? এই জন্য সকলেই আমরা আমাদের অর্থ যে যেভাবে পারি, যতটুকু পারি, আল্লাহকে খুশি করার জন্য, ওই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। নিচে ছাত্ররা দাঁড়াবে, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তারা দাঁড়াবে। নামাজের পরে আমরা যে যা পারি আল্লাহর জন্য মনকে উজাড় করে ওই মানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সহযোগিতা করব। এখন না পারলেও পরে দিয়ে যাব, এটাকে আমরা কালেকশন করে নির্দিষ্ট যারা উলামায়ে কেরাম যাবে তাদের হাতে আমরা পৌঁছাবো, যাতে আপনাদের আমানতটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, অল্প সময় আমাদের